আজকে ভিডিওতে রায়মাটির প্রশ্নবিদ্যা 2024-এর পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে তৃতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 17 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। একের 1 আছে চিলনি হলো এক প্রকার, এটা গাছ হবে। একে দেখে 2 আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এটা হবে 100 মিটার উঁচুতে অবস্থিত। একে দেখে 3 লোকালয়ে মাঝে যে ছোট ছোট বন গড়ে উঠেছে তাকে এটা হবে সমাজভিত্তিক বন বলে। একে দেখে 4 এটা হবে চীন হবে দেশে প্রথম কাগজ তৈরি হয়। একে থেকে 5 চন্দ্রগ্রহণ এটা হবে পূর্ণিমা তিথিতে দেখা যায়। একে থেকে 6 জেনারেটর ডিজেল শক্তিতে চলে। একে থেকে 7 পুকুরের জল পরিষ্কার রাখতে ব্যবহার করা হয়, এটা হবে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। এরপর 2 থেকে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও যে কোনো 4টি। বাম স্তম্ভে 2 থেকে 1 আছে বিষাক্ত গ্যাস, এটা হবে কার্বন মনোক্সাইড। 2 থেকে 2 প্যাপিরাস এটা হবে পেপার। 2 থেকে 3 কয়লা এটা হবে কার্বন। 2 থেকে 4 গ্যালিলিও গ্যালিলি এটা হবে টেলিস্কোপ। 2 থেকে 5 সুনামি এটা হবে সামুদ্রিক জলোচ্ছ্বাস। এরপরে 3 থেকে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 5টি। 3 থেকে 1 আছে জীবাশ্ম জ্বালানিটি হলো এটা হবে পেট্রোলিয়াম। 3 থেকে 2 ভারতের যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে, এটা হবে 1853 সালে। 3 থেকে 3 মুখ্য জোয়ারের মূল কারণ হলো এটা হবে চাঁদের আকর্ষণ। 3 থেকে 4 পানসি হলো একটি, এটা হবে নৌকা। 3 থেকে 5 নরম কাণ্ডের গাছ হলো এটা হবে কলা হবে। 3 থেকে 6 সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে, এটা হবে 8 মিনিট। এরপরে 4 থেকে আছে নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা নির্বাচন করো যে কোনো 3টি। 4 থেকে 1 আছে খনি অঞ্চলে গাছ কাটা খুব দরকার, এটা মিথ্যা হবে। 4 থেকে 2 সূর্যের তাপ ছাড়া জল বাষ্প না হলে পর্বতে বরফ জমা হতো না, এটা সত্য হবে। 4 থেকে 3 18 বছরের আগে মেয়েদের বিবাহ দেওয়া উচিত নয়, এটা সত্য হবে। 4 থেকে 4 পৃথিবীর চারিপাশে চাঁদের একবার ঘুরতে সময় লাগে 29 দিন 10 ঘন্টা, এটা মিথ্যা হবে। 4 থেকে 5 সুস্থ সামাজিক পরিবেশে গায়ের রং বা জীবিকা দেখে মানুষের বিচার করা হয়, এটা মিথ্যা হবে। এরপরে 5 দেখেছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও যে কোনো 7টি। 5 থেকে 1 আছে বনে মৌমাছিদের বাসা থেকে কি কি জিনিস পাওয়া যায়। বনে মৌমাছিদের বাসা থেকে মোম ও মধু পাওয়া যায়। 5 থেকে 2 মাজার মানে কি। মাজার মানে হলো পীর সাহেবের কবরস্থান। 5 থেকে 3 প্রেসার কুকার কিনতে গেলে কোন ছাপ দেখে কেনা উচিত। প্রেসার কুকার কিনতে গেলে ISI ছাপ দেখে কেনা উচিত। এরপর 5 থেকে 4 আছে কোন দিন বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয়, এটা হবে 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয়। 5 থেকে 5 নৌকার হালের কাজ কি। এই যে হাল আছে, যে হাল হচ্ছে নৌকায় থাকা পাতলা চওড়া লম্বা এমনই এক কাঠের দণ্ড যা নৌকার দিক পরিবর্তন করতে সাহায্য করে, অর্থাৎ নৌকার হালের কাজ হলো নৌকার দিক পরিবর্তন করতে সাহায্য করা। এরপরে 5 থেকে 6 আছে পথের পাঁচালী সিনেমাটি কে বানিয়েছিলেন। পথের পাঁচালী সিনেমাটি সত্যজিৎ রায় বানিয়েছিলেন। 5 থেকে 7 কত সালে আয়লা ঝড় হয়েছিল। 2009 সালে আয়লা ঝড় হয়েছিল। 5 থেকে 8 সোলার কুকার কাকে বলে। যে যন্ত্রের সাহায্যে সৌরতাপ ধরে রেখে তার তীব্রতা বাড়িয়ে রান্না করা হয় তাকে সোলার কুকার বলে। এরপরে 5 থেকে 9 আছে পুঁথি কাকে বলে। এর উত্তরটি হলো প্রাচীন ভারতে তালপাতায় লেখা হতো, এই তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলা হয়। এরপরে 6 থেকে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 7টি। 6 থেকে 1 আছে ভরা কোটাল ও মরা কোটাল কাকে বলে। এর উত্তরটি হলো ভরা কোটাল অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী চাঁদ ও সূর্য এক সরলরেখায় অবস্থানের ফলে যে প্রবল জোয়ার সৃষ্টি হয় তাকে ভরা কোটাল বা তেজ কোটাল বলে। মরা কোটাল কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর সঙ্গে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থানের ফলে যে কম প্রাবল্যের জোয়ার সৃষ্টি হয় তাকে মরা কোটাল বলে। এরপরে 6 থেকে 2 আছে অপ্রচলিত শক্তির ব্যবহারের সুবিধা কি। 2টি অপ্রচলিত শক্তির নাম লেখো। অপ্রচলিত শক্তির সুবিধা 1 হচ্ছে এই শক্তিগুলি অফুরন্ত। 2 প্রাথমিক ব্যয় বেশি হলেও
উৎপাদন ব্যয় কম। 3 এই শক্তিগুলি সর্বত্র পাওয়া যায়। 4 এই শক্তি ব্যবহারে পরিবেশ দূষণ হয় না। এরপরে দুটি অপ্রচলিত শক্তির নাম হলো সৌরশক্তি, বায়ুশক্তি। এরপরে 6-3 আছে অ্যাসিড বৃষ্টি কাকে বলে? এর উত্তরটি হলো বৃষ্টির জল বায়ুতে অবস্থিত বিভিন্ন বিষাক্ত গ্যাসের সঙ্গে মিশে অ্যাসিড সৃষ্টি করে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, একে অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি বলে। এরপরে 6-4 আছে কাঠকয়লা কী করে হয়? কাঠকয়লা দিয়ে কি বানানো যায়? এর উত্তরটি হলো জ্বলন্ত কাঠ জল দিয়ে বা বস্তা চাপা দিয়ে নিভিয়ে দিলে তা কাঠকয়লায় পরিণত হয়। কাঠকয়লা দিয়ে তুবড়ি বানানো যায়। এরপরে 6-5 আছে হড়পা বান কাকে বলে? এর উত্তরটি হলো পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না। তখন নদীর দুই কূল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সব কিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে, একে হড়পা বান বলে। এরপরে 6-6 আছে স্বাস্থ্য ভালো রাখতে গেলে কি কি করতে হবে? স্বাস্থ্য ভালো করার উপায়। মানব জীবনের স্বাস্থ্য হলো অমূল্য সম্পদ, সুতরাং স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কতগুলি করণীয় দিক রয়েছে। সেগুলি হলো শরীরের যত্ন নেওয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। আমাদের উচিত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া ও সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, এমনকি শরীর সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য নিয়মিত খাওয়া, জলপান করা, শাকসবজি খাওয়া, খেলাধুলা করা, শরীরচর্চা করা, যেমন দৌড়তে হবে, সাঁতার কাটতে হবে এবং নিয়মিত যোগব্যায়াম করতে হবে। এরপরে 6-7 যেটা আছে দুর্ঘটনা এড়াতে রাস্তার কোন কোন অংশ ব্যবহার করা যেতে পারে? এর উত্তরটি হলো দুর্ঘটনা এড়াতে রাস্তার ফুটপাত, জেব্রা ক্রসিং, সাবওয়ে ও ফুটব্রিজ ব্যবহার করা যেতে পারে। এরপরে 6-8 যেটা আছে জল সংকট থেকে মুক্তি পাওয়ার উপায়গুলি কি কি? এর উত্তরটি হলো জল সংকট থেকে মুক্তি পেতে 1 হচ্ছে পরিমিত জল ব্যবহার করা দরকার। 2 জলের অপচয় বন্ধ করতে হবে। 3 শিল্পজাত আবর্জনা ও শহরের নোংরা জল যেখানে সেখানে ফেলা বন্ধ করতে হবে। 4 বৃষ্টির জল সংগ্রহ করে ব্যবহার করতে হবে। এরপরে 6-9 যাচ্ছে আবহাওয়া কাকে বলে? দুটি পরিবেশ বান্ধব যানবাহনের নাম লেখো। এর উত্তরগুলি হলো কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বায়ুচাপ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। দুটি পরিবেশ বান্ধব যানবাহনের নাম হলো ট্রাম ও সাইকেল। এরপরে 7 আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 7 আছে ধূমকেতু। 7-1 আছে ধূমকেতু কাকে বলে? বৃহস্পতির ওপর যে ধূমকেতু আছড়ে পড়েছিল তার নাম কি? বৃহস্পতির ওপর যে ধূমকেতু আছড়ে পড়েছিল তার নাম হলো শুমেকার লেভি। ধূম মানে ধোঁয়া এবং কেতু মানে পতাকা। রাতের আকাশে কখনো কখনো ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক দেখা যায়, একে ধূমকেতু বলে। এরপরে 7-2 আছে সূর্যগ্রহণের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। এই তোমরা সূর্যগ্রহণের চিত্রটা দেখে নাও। এতে যে চিত্রটিতে দেখা যাচ্ছে যে পৃথিবীতে ক ও খ স্থানের মধ্যবর্তী অংশ থেকে সূর্যকে একেবারেই দেখা যাচ্ছে না। ওই স্থানে সূর্য চাঁদের আড়ালে চলে যাওয়ায় ওখানে সূর্যগ্রহণ হবে। এরপরে 7-3 যেটা হচ্ছে জলবিদ্যুৎ কিভাবে তৈরি হয়? একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। জলের স্রোতে টারবাইনের চাকা ঘুরিয়ে ডায়নামোর সাহায্যে জলবিদ্যুৎ তৈরি করা হয়। এরপর যেটা হচ্ছে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম হলো, তোমরা এখানে আছে পশ্চিমবঙ্গে যেমন 2টি জলবিদ্যুৎ কেন্দ্র হলো জলঢাকা নদীর ওপর তৈরি ঝালং, আর 2 নম্বর হচ্ছে ময়ূরাক্ষী নদীর ওপর তৈরি ম্যাসেঞ্জর। এছাড়া আছে এখানটা আছে সরাবতী নদীর যোগ জলপ্রপাতে বিদ্যুৎ তৈরি হয়। এগুলি থেকে তোমরা যে কোনো একটি বলে দেবে। এরপরে 7 যেটা হচ্ছে বয়স্ক মানুষদের কিভাবে সম্মান করা যায়?
শিশুদের কত বছর পর্যন্ত বিনা বাধায় লেখাপড়া করতে দেওয়া উচিত? এটা হবে শিশুদের 14 বছর বয়স পর্যন্ত বিনা বাধায় লেখাপড়া করতে দেওয়া উচিত। এর আগের প্রশ্নের উত্তরটি হলো বয়স্ক মানুষের কর্মদক্ষতা কমে যায়, তাই নিয়ে হাসি বিদ্রুপ করা কখনোই উচিত নয়। এক হচ্ছে তাদের আদেশ উপদেশ মেনে চললে তারা খুশি হন এবং সম্মানিত বোধ করেন। 2, আমরা বয়স্ক মানুষদের বিভিন্ন কাজে সাহায্য করতে পারি। 3, বয়স্ক মানুষদের সুখ দুঃখ সমানভাবে ভাগ করে নিতে পারি। 4, বয়স্ক মানুষদের কাছ থেকে তাদের ছোটোবেলার নানান গল্প শুনে ওনাদের আনন্দ দেওয়া যায়। 5, 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস এবং 15 জুন বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস বাড়িতে পালন করে বাড়ির বয়স্কদের শ্রদ্ধা সম্মান জানাতে পারি। এরপরে 7 থেকে পাওয়া যাচ্ছে জিনিস কেনার রসিদে কী কী থাকা দরকার? দোকানদার যদি ওজনে কম দেয় তাহলে কোথায় নালিশ করতে পারি? দোকানদার যদি ওজনে কম দেয় তাহলে জেলা উপভোক্তা ফোরামে আমরা নালিশ করতে পারি। এর আগের প্রশ্নের উত্তরটি হলো রসিদে জিনিসের নাম, পরিষেবার বিবরণ ও তারিখ থাকা দরকার। এরপরে 7 থেকে 6 যেটা আছে শিশুদের 3টি অধিকার লেখো। এখানে শিশুদের হচ্ছে 7টি অধিকার আছে, তোমরা এগুলি থেকে যে কোনো 3টি লিখে দেবে। যেমন হচ্ছে 1 হচ্ছে বেঁচে থাকার অধিকার, 2 হচ্ছে খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, 3 স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার। এরপরে 7 থেকে 7 আছে ভূমিকম্প প্রবণ অঞ্চলের বাড়িগুলি কাঠের তৈরি হয় কেন? এর উত্তরটি হলো ভূমিকম্প প্রবণ অঞ্চলের মানুষ কাঠের তৈরি বাড়িতে থাকে কারণ 1 হচ্ছে কাঠের বাড়ি ভাঙে কম, ভাঙলেও ঘরের জিনিসপত্র ভাঙার সম্ভাবনা কম। 2 কাঠের বাড়িতে জীবনহানির সম্ভাবনা কম। 3 বাড়ি ভাঙার পরেও ওই কাঠ দিয়ে আবার নতুন বাড়ি বানানো যায়। তাহলে আজকে ভিডিওতে আমরা 5ম শ্রেণীর পরিবেশ বিষয়ে যে 17 থেকে মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।